আসসালামু আলাইকুম ভাই। আমাদের সবাই জানেন, আপনি আপনি তো মুসলমান না? আপনিও মুসলমান। কোরআনুল কারিমের সূরা আল ইমরানের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর বিভক্ত না। সূরা আল ইমরানের ১০৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, যারা মতবিরোধ করেছে, দলে দলে বিভক্ত হয়েছে, স্পষ্ট নিদর্শন নাজিল হওয়ার পর তাদের জন্য রয়েছে কঠিন আযাব। তার মানে আল্লাহ মুসলমানদের ভাগ হইতে না করছে। ঠিক আছে? তো তারপরে সূরা সূরা ফুরকানের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, এই রাসূল যারা ইসলামিক খণ্ডবিখণ্ড করেছে, দলে দলে বিভক্ত হয়েছে, তাদের দায়িত্ব আপনার না। তারপরে সূরা রোমের ৩২ নম্বর আয়াতে বলছে, যারা ইসলামিক খণ্ডবিখণ্ড করেছে, দলে দলে বিভক্ত হয়েছে, তাদের অন্তর্ভুক্ত হইও না। তার মানে ইসলামকে ভাগ করা যাবে না, মুসলমানদেরকে ভাগ করা যাবে না। কিন্তু এই পীরেরা মুসলমানদেরকে খণ্ডবিখণ্ড করতেছে, দলে দলে বিভক্ত করতেছে। ঠিক আছে? এই জন্য যে বাংলাদেশে এই যে হক্কানি পীরকে যে চালায়, এই বইটা পড়বেন। বইটা পড়ার পরে আশা করি বুঝতে পারবে যে ইসলামে কী চলতেছে। এই জন্য আমাদের সমস্ত মুসলমানকে সচেতন হতে হবে এবং সঠিক ইসলাম বুঝতে হবে, কোরআন ও সহিহ হাদিসের ইসলাম বুঝতে হবে। এই বইটা নিজে পড়বেন, এই বইটা আপনি নিজে পড়বেন এবং অন্য ভাইকেও পড়তে দিন। ঠিক আছে? আসসালামু আলাইকুম।